প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে হাফ এডারের সকল অপারেশনগুলো দেখব। তো প্রথমেই আমরা জানবো হাফ এডার কি। তো হাফ এডার হচ্ছে যে এডার শুধুমাত্র দুইটা বিটের যোগ করতে পারে, বাট যদি ক্যারি পাওয়া যায় তাহলে সেটার যোগ করতে পারে না, সেটাই হচ্ছে হাফ এডার। তো আমরা এটার বিস্তারিত এখন দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, দুইটা বিট মানে কি? ধরো একটা বিট হচ্ছে 0 আর একটা বিট হচ্ছে 1। তো দুইটা বিট যোগ করলে কি হয়? 0 0 যোগ করলে কি আসে? 0। এখানে কিন্তু সাম হলো কি? যোগফল হলো 0। তাহলে এখানে কিন্তু কোনো ক্যারি থাকলো না। ক্যারি মানে হচ্ছে যেটা হাতে থাকে, ক্যারি। তো হাতে যেটা থাকে সেটা কিন্তু কিছু এখানে নাই। সো এখানে দেখো 0 1 যোগ করলে কি হয়? 1 হয়। হাতে কিছু নাই, সো ক্যারি কিছু নাই। তো এখানে সাম হচ্ছে 1। এবার দেখো 1 0 যোগ করলেও কি হয়? সাম হচ্ছে 1, ক্যারি কিছু নাই। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো 1 আর 1 যোগ করলে আসে হচ্ছে 2। তো বাইরের সঙ্গে তো 2 বসানো যায় না। যদি কোনো সংখ্যা 2 বা তার বেশি আসে তাহলে সেটাকে আমরা কি করি? 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে কি আসে? একটা ভাগফল আর শূন্য হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষটা এখানে বসে যাবে আর ভাগফলটা থাকবে হাতে। তো এখানে ভাগফলটা কত আছে? 1। সো এই ভাগফলকে আমরা বলি হচ্ছে ক্যারি। তো ক্যারি এখানে কত? 1। এই হাতে থাকা 1 কিন্তু আমরা এখানে যোগ করি, আবার যোগফলের যে নিয়ম। কিন্তু এই যে হাফ এডার, এই হাফ এডারের সিস্টেম হচ্ছে এই হাফ এডার পরবর্তী যে ক্যারি বিটটা থাকে এটা যোগ করতে পারে না। এজন্য কিন্তু এটাকে বলা হয় হাফ এডার। সো ক্যারিকে যোগ করার জন্য আমাদের আরেকটা এডার রয়েছে, সেটার নাম হচ্ছে ফুল এডার। সেখানে কিন্তু এই ক্যারিকে আবার যোগ করতে পারে। তো পরবর্তী ক্লাসে আমরা সেটাও তোমাদের দেখিয়ে দেবো। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো হাফ এডারে এই ক্যারিটা যোগ করতে পারলো না, শুধুমাত্র দুইটা বিট যোগ করলো। এজন্যই হাফ এডারকে বলা হচ্ছে যে এডার শুধুমাত্র দুইটা বিটকে যোগ করতে পারে, বাট ক্যারিকে যোগ করতে পারে না, সেই এডারকেই বলা হয় হচ্ছে হাফ এডার। সো এখানে ক্যারি হচ্ছে 1 আর সাম হচ্ছে কত? এই যে 0। সাম মানে যোগফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব এই হাফ এডারের জন্য যে ট্রুথ টেবিল বা সত্য সারণী সেটা কিভাবে আঁকা যায়। আর ট্রুথ টেবিল আঁকানোর পরে আমরা দেখব হচ্ছে সেটা হচ্ছে একটা লজিক সার্কিট। তো প্রথমে আমরা দুইটা, যেহেতু বলেছি দুইটা বিট যোগ করতে পারে, তো দুইটা বিটের জন্য আমরা এখানে লিখে ফেললাম। ধরলাম একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুইটা বিট হচ্ছে আমরা যোগ করব। আর যোগ করার পরে পাওয়া যায় কি? সাম। সাম মানে হচ্ছে যোগফল আর ক্যারি মানে যেটা হাতে থাকে, সো ক্যারি। সো দুই বিটের জন্য আমরা জানি কম্বিনেশন হয় হচ্ছে চারটা। কি কি? 0 0 0 1 1 0 1 1। সো দুই বিটের জন্য আমাদের কম্বিনেশন কয়টা হয়েছে? চারটা। অর্থাৎ শুধুমাত্র আমরা 0 থেকে 3 পর্যন্ত যে নাম্বার দশমিকে সেটাকে আমরা বাইনারিতে লিখলেই হয়ে যায়। আর 3 বিটের জন্য যখন লিখবো তখন শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত আমাদের এখানে বাইনারিতে লিখলেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এখন আমরা লিখবো কি? এই দুই বিটের যোগ করে সাম এখানে লিখবো, ক্যারিটা লিখবো এইখানে। সো 0 0 যোগ করলে 0 হয় সাম আর ক্যারি থাকে 0, অর্থাৎ হাতে কিছু নাই। এরপর 0 1 যোগ করলে সাম হয় 1, হাতে কিছু নাই। আবার 1 0 যোগ করলে সাম হয় 1, হাতে কিছু নাই। আবার 1 1 যোগ করলে সাম হয় কত? 0, হাতে হচ্ছে 1। কিভাবে সাম 0? এই যে আমরা জানি 1 1 যোগ করলে হয় হচ্ছে 2, বাট 2 তো বাইনারি সংখ্যায় নাই, সেই 2 কে আমরা 2 দিয়ে ভাগ করলে এই যে ভাগফল থাকে 1, ভাগশেষ থাকে 0। এই 0ই হচ্ছে আমাদের সাম আর 1 হচ্ছে এই ভাগফলটা হচ্ছে ক্যারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সামও পেয়ে গেলাম, ক্যারিও পেয়ে গেলাম। এখন এই সাম আর এই ক্যারি দিয়ে আমরা একটা কি আঁকাবো? এই সত্য সারণী থেকে আমরা একটা লজিক সার্কিট আঁকাবো। তো লজিক সার্কিট আঁকানোর জন্য প্রথম আমাদের এই লজিক সার্কিটের জন্য একটা সমীকরণ বের করা লাগে। অর্থাৎ সামের জন্য একটা সমীকরণ, ক্যারির জন্য একটা বুলিয়ান যে সমীকরণ সেটা বের করব। তো দেখো সাম জন্য আমরা একটা বের করি, সাম ইকুয়াল আর একটা হচ্ছে ক্যারি। সো সামের জন্য দেখো সত্য আছে কি কি? তো সত্য সারণী থেকে কোনো সমীকরণ বানানোর জন্য জাস্ট দেখতে হয় আমরা যেটার জন্য বানাচ্ছি সেটা সত্য আছে কোথায় কোথায়। দেখো এখানে সত্য আছে, এখানে সত্য আছে। আর ক্যারির জন্য সত্য আছে শুধু এক জায়গায়। তো সত্য সারণী থেকে কোনো সমীকরণ বানানোর জন্য জাস্ট সত্যগুলা নিতে হয়। তো যেহেতু সামের জন্য সত্য আছে এটা এটা, তো প্রথম আমরা এটার জন্য নিলাম। তো এটার জন্য দেখি ইনপুট কি আছে? 0 আর 1। তো 0 এর জন্য কি আছে? 0, বি এর জন্য আছে 1। তো আমরা এ আর বি লিখলাম। কিন্তু আমাদের দেখতে হবে এখানে বি আছে 1, অর্থাৎ এটা কোনো কমপ্লিমেন্ট লাগবে না। কিন্তু এ আছে 0। তো 0 কিভাবে পাওয়া যায়? আমরা জানি এ যদি 1 হয় তাহলে এটা কমপ্লিমেন্ট করলেই পাওয়া যায় 0। তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0। সো এখানে হবে এ কমপ্লিমেন্ট। তার মানে তোমরা 0 দেখলেই হবে কমপ্লিমেন্ট। সো এবার দেখো একটা কিন্তু আমাদের হয়ে গেছে, এটা এই যে এটা। এবার আছে কোনটা? এটা। এটার জন্য আছে কি? এ বি, অর্থাৎ 1 আর 0।
সো 1 থাকলে এ হবে কি, যেহেতু এটা শেষ অর্থাৎ গুণিটা শেষ, পরবর্তীতে যদি আরেকটা থাকে সেটা করতে হয় যোগ। এই যে আবার আমরা যোগ দিলাম, তার মানে এটা হয়ে গেল গুণে, আবার এটা করব কি গুণ, বাট যেহেতু দুইটা আলাদা আলাদা ইনপুট সো দুইটা হবে যোগ। সো 1 হচ্ছে a এর জন্য 1, সো a, আর এই যে b এর জন্য আছে 0, সো b কমপ্লিমেন্ট, কারণ এই দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো আমরা কিন্তু সাম পেয়ে গেছি, আর কোনো 1 নাই। এবার ক্যারির জন্য দেখি কি আছে, এই যে একটা 1 আছে, অর্থাৎ একটা সত্য আছে। সো এই একটা সত্যর জন্য ইনপুট আছে কি a আর b, দুটাই কি আছে 1 1, সো একটাও কমপ্লিমেন্ট হবে না, দুটাই হবে a b, এই দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখন যদি ক্যারির জন্য আরো থাকতো তাহলে কি হতো, সেটা যোগ হইতো, মানে এই দুটা গুণ আর আলাদা আলাদা যে ইনপুট আছে তার জন্য কি হইতো, যোগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সমীকরণ পেয়ে গেছি। কি পেয়ে গেছি, সামের জন্য a প্রাইম b প্লাস a b প্রাইম অর্থাৎ কমপ্লিমেন্ট, আর ক্যারির জন্য a b। সো এই দুটাকে আমরা একটু সিম্পলিফিকেশন করতে পারি, কিভাবে দেখি। a প্রাইম b আর প্লাস a b প্রাইম, এটা মানে হচ্ছে a xor b। তোমরা যদি a xor b কে লেখো, এই যে a প্রাইম b প্লাস a b প্রাইম এভাবে লিখতে পারো, অথবা এটাকেও এভাবে লিখতে পারো, আউটপুট সেমই আসবে। তো আমরা এই যে ছোট এটাকে আমরা এখন কি করব, চিত্রের মাধ্যমে দেখব। এখানে কি আছে, XOR। তো XOR এর চিহ্ন কি রকম আমরা জানি, লজিক সার্কিটে এরকম, সামনে একটা এরকম, এখানে থাকে দুইটা কি ইনপুট, ইনপুটগুলো কি আছে A আর B। এই যে A দিলাম, B দিলাম, এখন এর সামনে কি হবে, আউটপুট, এটা হচ্ছে কি A XOR B। তো আমরা কিন্তু প্রথমটা পেয়ে গেছি, এখন দেখি কি আছে AB। তো এখানে A আছে B আছে, দুইটাকে আমরা এখানে নিয়ে যাই, নিয়ে কি আছে, এটা এন্ড এ আছে, যেহেতু গুণে আছে তার মানে এটা এন্ড এ আছে, সো এটা হয়ে গেল কি AB। সো এটা হলো হাফ এডারের সাম, আর এটা হচ্ছে ক্যারি। তো সামের জন্য আমরা কি আঁকলাম, উপরে লজিক সার্কিট, আর নিচে আবার ক্যারির জন্য লজিক সার্কিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি হাফ এডারের জন্য এরকম সাম আর ক্যারি বের করে লজিক সার্কিট আঁকতে বলে, প্রথম তোমরা কি করবে, ট্রুথ টেবিল আঁকবে। ট্রুথ টেবিলে দুইটা কলাম থাকবে, একটা হচ্ছে সামের জন্য, একটা হচ্ছে ক্যারির জন্য, আর ইনপুট যদি দুইটা হয়, এই যে এ আর বি, হাফ এডারে তো দুইটা ইনপুটই হয় আসলে, দুইটা ইনপুটের জন্য জাস্ট চারটা কম্বিনেশন, আর সত্যর জন্য যেহেতু দুইটা আছে, এই দুইটার জন্য আমাদের এই যে এ বি গুণ করে জাস্ট এই যে যোগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।